سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 21শে ফেব্রুয়ারি আজকের এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আশাশালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং পাশে আছেন অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ভাইরা এবং সাংবাদিক ভাইরা, উপস্থিত অন্যান্য সুধী ভাইরা, আজকের এই শহীদ দিবস আসলে আল্লাহর রাসূলের একটা কথা আছে যে মান কুতিলা দুনা মাজলুমাতিন ফাহুয়া শাহীদ। জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে তারা নিহত হয়, যারা মারা যায় তারা শহীদের মর্যাদা লাভ করতে পারে। এই জন্য মাতৃভাষা এটা মানুষের মৌলিক অধিকার। এই মাতৃভাষাকে ছিনিয়ে নেওয়া, মাতৃভাষায় কথা বলতে না দেওয়া, মাতৃভাষা একটা রাষ্ট্রীয় ভাষা হিসেবে গণ্য করা দরকার ছিল সে সময়। যেহেতু পাকিস্তান স্বাধীন হয়েছিল, পাকিস্তান পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান 56% নাগরিক বসবাস করত, আর ওখানে ছিল তখন 44%। সেই হিসেবে বাংলাদেশে যারা বসবাস করত বাঙালি জাতি, তাদের অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। দ্বিতীয় আরেকটা ভাষা উর্দু ভাষা হোক, মাতৃভাষা অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা হওয়ার দরকার ছিল, দুটো হওয়ার দরকার ছিল। কিন্তু সেটা না হয়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হবে না বলে তারা এটা ঘোষণা করে স্বাভাবিকভাবে আন্দোলন গড়ে ওঠে। এবং আন্দোলন হয়েছিল যে 14ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল, এখন সেপ্টেম্বর মাসের থেকে আন্দোলন শুরু হয়। আসলে শুধু 52 সালে না, এরপরে আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 52 সালে এসে এরা 44 ধারা দাঁড়ি করে যে পক্ষে আন্দোলন করা যাবে না। কিন্তু দেখা গেল সেই সময় এই 44 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা সেখানে আন্দোলনে এগিয়ে যায়, ভঙ্গ করে, যার কারণে তারা প্রায় কয়েকজন ব্যক্তি শাহাদাত পালন করে। এবং শহীদদের সম্পর্কে কোরআনের মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ নিজে বলেছেন যে যারা আল্লাহর প্রতি নিহত হয়, অধিকার আদায় করতে যে নিহত হয়, তাদেরকে তারা মৃত বলে ঘোষণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর নিকটে তারা রিজিক প্রাপ্ত হয়।